তো এই যে এই রাইডটা এখন নিতে যাচ্ছে, কিন্তু হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আর আজকে আমি সকাল সকাল বের হয়ে পড়েছি, কারণ আজকে আমাদের অফিস থেকে অফিস ট্যুর আছে। তো এখন আমরা যাচ্ছি, অফিসের সামনে থেকে বাসে উঠবো আর কি। তো দেখতে থাকুন ভিডিওটি। এই যে বন্ধুরা, আমি আমার অফিসের সামনে চলে এসেছি এবং সবাই এর মধ্যে চলে এসেছে। আমরা একটু লেট হয়ে গেছি যদিও। এই যে আমাদের আনোয়ার ভাই, সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার। তো ভাই, আপনি পিকনিকে যাচ্ছেন, আপনার অনুভূতিটা কি বলেন? অনুভূতি অনেক ভালো, কারণ বছর শেষে একটাই পিকনিক আমাদের, তো সবাই মিলে মানে হোল কোম্পানি এক জায়গায় হয়ে একটা গেট টুগেদার, তো অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আরও মজা হবে। এখন শুরু রওনা দিচ্ছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটি। এই যে সবাই যে যার মতো বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছে। তো এই যে অনেকগুলা বাস আমাদের অফিসের সামনে চলে এসেছে আজকে। এই যে আমাদের আইটি গ্যাং এখানে পিছনে বসে গেছি আমরা। ঠিক আছে, এই যে আনোয়ার ভাই আর আমি এখানে বসছি। আনোয়ার ভাই একটু হাই দেন। এই যে ভুইয়া সাহেব এবং হাসান ভাই। ভুইয়ার একটা স্টোরি আছে, সেটা একটু পরে বলবো। সে কিন্তু 12 ভুইয়ার এক ভুইয়া, ঠিক আছে। তো আমরা ইতিহাসটা আমরা একটু ভুল জানি। ওটা 12 ভুইয়া না, ওইটা হবে 13 ভুইয়া। তো কাউন্টিং যখন হচ্ছিল সে তখন ওয়াশরুমে ছিল, ঠিক আছে, সেজন্য 13 নম্বর ভুইয়াটা বাদ পড়ছে। শেষমেশ পৌঁছাই গেছি নন্দন পার্কে। তো আমরা সবাই বাইরে ওয়েট করতেছি। এই যে সবাই চলে এসেছি আমরা। এই যে আমাদের ইব্রাহিম ভাই, আমার ভাই, সবাই চলে এসছে। এই যে আমাদের টি শার্ট এবং কার্ড, কুপন, অনেক কিছু আছে এর মধ্যে। তো আমারটা আমি এখনো ইউজ করিনি, একটু পরেই করবো। আনোয়ার ভাইয়ের কাছে দিয়ে রাখছি। এই যে এন্ট্রি পথ দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম এবং এই যে ভিতরের সিনারিটা। এই যে আমাদের সবাই এখানে ওয়েট করতেছে। যাই ভিতরের দিকে, দেখি কি আছে। ওয়াও, এখানে একটা সুন্দর পানির ফোয়ারা আছে, দেখতে বেশ ভালোই লাগছে। এই যে আমরা চলে এসেছি, আমাদের অফিস থেকে এই প্যান্ডেলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো সবকিছু এখানে আছে, সবার বসার জন্য জায়গাও করা হয়েছে এখানে। আর আপনারা যারা টিকটক লাভার আছেন, টিকটক করার জন্য এখানে এটা ব্যবস্থা করছে আমাদের কোম্পানি থেকেই করা হয়েছে। এটা 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 পার্কের না, এখানে একটা আছে এবং এখানে একটা আছে, দেখাই আমি, দুইটা আছে। পার্কের ভিতরটাও বেশ সুন্দর। এখানে এক পাশে ওই যে কেবল কার আছে, এখানে একটা। তো আমরা একটু পর কেবল কারে উঠবো। আর এখানে রোলার কোস্টার আছে, যদিও খুব বড় রোলার কোস্টার না, তারপরেও এটাতেও আমরা উঠবো।
আর পার্কের ভিতরটা বেশ গোছানো। হ্যাঁ, উঠবো অবশ্যই। এই যে এখানে কয়েকটি বোট আছে এবং অনেকেই বোট রাইডিং করতেছে। বোট রাইডিংটা আমাদের প্যাকেজের মধ্যেই আছে, সো আমাদের এক্সট্রা কোনো টিকিট করা লাগবে না। সো আমি অবশ্যই উঠবো বোটে, বোট আমার অনেক ভালো লাগে। তো শেষমেশ আমরা প্ল্যান করলাম আগে নৌকায় উঠবো, এই কাইকিংটা করব, তারপর অন্য কিছু। এই যে বোটে ওঠার জন্য যাচ্ছি, দেখা যাক কি অবস্থা হয়। যদিও একটু ভয় লাগতেছে পানির মধ্যে, এখন শীতের মধ্যে চুবানি খাইলে অবস্থা খারাপ হয়ে যাবে। পড়ে গেলে মরে যাবে। এই যে আমরা লাল বোটটা চুজ করছি, দেখা যাক কি হয়। আর এই যে পরে আমরা এই কেবল কারে উঠবো একটু পর। হ্যাঁ, কি চলে যাচ্ছেন? এই যে একজন বোট নিয়ে চলে যাচ্ছে আমাদের ভুইয়া সাহেব। একটা আমাদের আর জায়গা হয় না এই বোটে, যে এই বোটটাই উঠবো, এই বোটে উঠবো। এই বোটটা আমরা নিয়ে উঠবো, এটা খুলে দেন, খুলে দেন, আমরা নিয়ে যাবো। জহির ভাই এটাতে আসেন। আরে না, সাবধান সাবধান। এই যে বোটে উঠে পড়ছি শেষমেশ। তো খুব ভয় লাগতেছে। হ্যাঁ, কোন দিকে ঘুরাইতে হবে? এই যে কেমনে চালাইতে হবে জানি না, সবাই সবাই আনাড়ি। এই বড় ভাই, এই বড় ভাই ওটা খুলে দেন না। একজনই ঘুরাইতে হবে। আচ্ছা, আমি ঘুরাইতেছি। আগে পিছাইতে হবে। এই বোট হ্যান্ডেলিং ই করেন। দুইজন ওই পাশে দুইজন, চারজন লাগে না। তাহলে আপনি দেন বাগুন। আরে আপনার ওই পাশে, আমাকে দুই পা ঘোরান ঘোরান। এবার উল্টো করাচ্ছি তো এটি। উল্টো পিছাচ্ছি না আমরা। নিবেন না। দাঁড়ান, এবারে এটা ঘোরাইতে হবে। ঘুরাই দেন। ঘোরান, এবার সামনে ঘোরাইতে হবে। এবার সামনে সামনে। আপনি ঘুরান না, দুই পা যাবে, দুই পা যাবে। দেন। হ্যাঁ, ভাই এটা ভালো লাগে। এটা আর এটা পুরান। এই যে হয়ে গেছে, বুঝে এই যে বুঝে ফেলছি, বুঝে ফেলছি, আর পাক্কা মাঝি হয়ে গেছি। এই যে রোকন মাঝি, রোকন মাঝি এখন নৌকা চালাচ্ছে। রোকন মাঝি। রোকন মাঝি। জানোর ভাই, সেই মজা অনুভূতি লাগছে। কেমন? অনুভূতি অনেক ভালো। এই যে জহির ভাই সামনে বসে আছে আর আমরা মাঝি হয়ে গেছি, মাঝি মোল্লা। এই যে আমি আর আনোয়ার ভাই চালাচ্ছি নৌকা। ও, এই কোন দিকে যাই? এই ঘুরাই না, আরে ওইটা ঘুরাই না তো। ঘুরাইছি ঘুরাইছি, এদিক ঘুরবে। এই যে এটা আছে, এটা দিয়ে হ্যান্ডেল করতে হবে কোন দিকে যাবে নৌকা সেটা। তো ভালো লাগতেছে। বাইরে সবাই জানে এটা বলো। আপনি ভিডিওতে আমাদের সেই সেই। এই যে এটা জাকারিয়া, মিস্টার জাকারিয়া কি অবস্থা? নৌকা দেখা হবে, চালিয়ে দেখা হবে। মনে হচ্ছে আগের জন্মে মনে হয় মাঝিই ছিলাম, খুব সুন্দর চালাইতে পারতেছি। আপনি ব্রেক কি করেন? হ্যাঁ, ওই যে মাঝখান দিয়ে দেবো, এই যে ঘুরাই দিচ্ছি। বাহ, সুন্দর চালাইতে পারতেছি, ট্রাফিক সুন্দর মেনটেন করতেছি। কিন্তু সমস্যা হলো এনার্জি নাই আর। পুরান পুরান পুরান। ওদিকে বন্ধু আরে না, সমস্যা সোজা আছে তো এদিকে। এদিকে গিয়ে তো আপনার তো ইয়ে লাগবে। হ্যাঁ, এই যে। এই যে এইভাবে প্যাডেল করাটাই হলো কষ্ট, তাছাড়া বেশ মজার। আর ওই যে কেবল কারটা আসতেছে, তো কেবল কারে উঠবো, এটার পরে দেখাবো সব কিছু আপনাদের। ভিডিওর সাথেই থাকুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অ্যাক্সিডেন্ট করে দিল। অ্যাক্সিডেন্ট করে দিই। ওই যে আমাদের আরেকটা নৌকা চলে এসছে।
কে ঘুরান প্যাডেল করেন নাকি? আমি ইচ্ছা করে মেরে দিছি ঘুরে দাদা হ্যাঁ সেই সেই এই যে দেখুন বন্ধুরা, একটা মানুষ সুন্দর মতো এই যে পানির পাশে কি সুন্দর আরামসে শুয়ে আছে। হ্যাঁ, তো এরকম করে সে বেশিক্ষণ থাকতে পারবে না, তার মাথার নিচে একটা বালিশ দেওয়া উচিত ছিল। বোট রাইডিং এখানে শেষ করছি, কাইকিং শেষ। হ্যাঁ, অনেক মজা পাইছি, এবার দেখি। আলহামদুলিল্লাহ গুড। তো আনোয়ার ভাই কেমন লাগলো অনেক বলেন? মজা, ভালো লাগছে খুবই। ঘোরান ঘোরান। এই যে আমরা এই খুব যে। আমরা পাড়ে নিয়ে চলে আসছি নৌকা। এই যে বন্ধুরা, আমরা এখন কেবল কারে উঠবো। কেবল কারে ওঠার জন্য আমরা অপেক্ষা করছি। এই যে সবাই আমরা এখানে আসছি, ওই যে আসতেছে তো আর ওই যে একটা কেবল কার আসতেছে, ওইটা আসলে দেন আমরা ওইটাতে উঠবো। এই যে আমাদের একটা দল আসতেছে আর কি, ওরা আসলে আমরা উঠবো। তো আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন, অনেক মজা হবে। এই যে বন্ধুরা, আমরা উঠে গেছি কেবল কারের মধ্যে। কলকাতার মধ্যে উঠে গেছি। এখন আমরা এই যে আমরা কেবল কারের মধ্যে আছি। ওই পারে জহির ভাই আছে। আনোয়ার ভাই ভয় পাচ্ছেন নাকি? না, কিসের ভয়? এটা কোনো সমস্যা নেই। ভয়টা চলে গেছে, ওইদিকে উঠছিল না? না, ওটাই উঠে নেক্সট উঠবো। কোনটা কোনটা? ট্রেন। ওটা হলো ভয় লাগে। বন্ধুরা সবাই সাথে থাকুন। আচ্ছা আমরা ট্রেনে, তারপরে আরো অনেকগুলো আছে, মোট 12টা রাইড। আমরা সবাই এক এক করে দেখাবো, সো সাথে থাকুন। হুম, হুম। ঠিক আছে, দেখতে থাকুন। আর এই যে সে মুরব্বী লোকটা এখনো রেস্ট করতেছে এখানে। হ্যাঁ। তার দেখে একটু কষ্ট লাগতেছে, তার পিছনে একটা বালি দেওয়া খুবই প্রয়োজন ছিল। ওই যে আমাদের পাশ দিয়ে আর একটা কেবল কার যাচ্ছে। ওই যে সবাই আমানার এমপ্লয়ি। আপনারা কোন গ্রুপে আছেন? মামুন ভাই, ইনুস ভাই, আছে গ্রুপের তো আনোয়ার ভাই, কেবল কারে কি আর আগে কখনো উঠছেন? না, ফার্স্ট টাইম। আমি আচ্ছা। বেশি ঘোরাঘুরি পছন্দ করি না, তারপরেও মানে আজকে আমার পিকনিক, আমার খুবই ভালো লাগছে এখানে উঠে। ফার্স্ট টাইম আর কি কেবল কার। আর ওই বোটে উঠা কেমন লাগছে কাইকিং করতে? কাইকিং বোটে অনেকবার উঠছি, একা না, সাথে অনেকেই থাকে, তো তখন কোনো সমস্যা নেই। আর আমি নিজেই সাঁতার পারি, তো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তাহলে সুইমিং পুলে তো নামতে হবে নাকি? হ্যাঁ, সুইমিং পুলে ঠিক আছে। আচ্ছা, সুইমিং পুলে নামবো, আনোয়ার ভাই কেমন সাঁতার পারে সেটা দেখবো। সাতক্ষীরার মানুষ, সাতক্ষীরার মানুষ প্রচুর, পানির ভিতরে জন্ম, পানিতেই তিনি মানুষ হয়েছেন। সে আসলে লোনা পানিতে সাঁতার কেটে অভ্যস্ত, এখন মিঠা পানিতে পারবে কিনা এটা শিওর না। এই যে মাছ পথে থেমে গেছে, তো আনোয়ার ভাই খুব ভয় পেয়েছে। আনোয়ার ভাই না, আমি কোনো ভাবতেছে ভয় পাই নাই, বাট ওই পাশে লোক উঠাবে তার জন্য এখানে থামছে, মানে ঘুরে এসে এখানে আবার থামাবে। তো মানে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, আমি মনে করি রোকন ভাই যে ভিডিও করতেছে সেই ভয় পাচ্ছে, আমি না। আসলে আনোয়ার ভাই ভাবছে যে কারেন্ট চলে গেছে, সেই জন্য একটু অস্থির হয়ে গেছিল। তো পরবর্তীতে বুঝতে না, আমি পারছে যে না। কারেন্ট চলে গেছে না, ওখানে লোক উঠেছে এই জন্য আর কি এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেবল কার রাইড শেষ, তো আমরা এখন যাচ্ছি ওয়াটার কিংডমের দিকে। সুইমিং পুলে নামবো। এন্ড আনোয়ার ভাই কি হবে? ইয়েস, পানিওয়ালা ডান্স, পানিওয়ালা ডান্স হবে। পানিওয়ালা ডান্স। তো আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে, আমরা এখন আগে ওয়াটার কোস্টারে উঠবো, তারপর আমরা ওয়াটার কিংডমের মধ্যে যাব। তো ওয়াটার কোস্টারে আশা করছি পানিতে শরীর ভিজবে না, তারপরেও দেখি কি হয়। যদি দেখি যে শরীর ভেজার পসিবিলিটি আছে, দেন ড্রেস চেঞ্জ করবো। এই যে ওয়াটার কোস্টারের জায়গাটা, এইটাতে আমরা এখন উঠতে যাচ্ছি। এটা কেমন জানি না, আমার তো মনে হচ্ছে শরীর ভিজবে, তারপরেও দেখি। তো এই যে এই রাইডটা এখন নিতে যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হলো এই রাইডটা হয়তো আমি রেকর্ড করতে পারবো না, কারণ এক হাত দিয়ে মোবাইল ধরে এটা রাইডটা নেওয়া অসম্ভব, অনেক রিস্কি। সো
আমি রাইডটা নিব, বাট দেখাইতে পারবো না আপনাদের। হ্যাঁ হ্যাঁ, ওয়াটার কোস্টারটা অনেক মজার ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো আমার প্যান্ট ভিজে গেছে, তাছাড়া কোনো সমস্যা হয় নাই। তো এখন আমরা এই যে কোস্টারে উঠবো, রোলার কোস্টারে। তো যে ছোট রোলার কোস্টার, তারপরেও দেখি, অনেক মজা হবে। বাট ওয়াটার কোস্টারটা দারুণ ছিল, কিন্তু সমস্যা হলো প্যান্ট ভিজে গেছে। হ্যালো বন্ধুরা, এই যে আমরা আরেকটা রাইডে উঠছি। এটা কেমন লেগেছে চলতে জানি না। ওমা, উঠতেছে তো। আল্লাহ। খুবই রোমাঞ্চকর একটা অনুভূতি ফিল করতেছি। এটা শুধু এর আগে ওঠার পরে বোঝা যায়। এটা মোটেও মজার না, ভয়ঙ্কর 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 ভয়ঙ্কর। Oh my God. Allah. What a thriller. Oh. Oh, bye. এটাতে উঠেন না, এটা থেকে উঠেন না। একদম সাহস থাকলে তারপরে উঠেন, না হইলে উঠেন না। Oh, যারা হার্টের দুর্বল রোগী তারা এটাতে ভুলে উঠেন না। oh. মারাত্মক মারাত্মক। ও এখনো মাথা ঘুরতেছে, এটাতে ওঠার দরকার নাই ভাই। এই জানোয়ার ভাইয়ের ওই রাইডটা নিয়ে অবস্থা খারাপ, সে আর কোনো রাইড নিবে না। আমরা এখন এই যে রোলার কোস্টারে উঠবো, রোলার কোস্টারের জন্য সিরিয়ালে দাঁড়াইছি, অনেক বড় সিরিয়াল। তবে লাস্ট যেটাতে উঠছি ওটা খুবই মারাত্মক ছিল, ঘোরান যায়। আমরা রোলার কোস্টারে উঠলাম, তো জানি না এটা কেমন হবে। আগেরটা খুবই মারাত্মক ছিল, আগেরটার মতো যেন না হয়। আগেরটা আসলে ঘুরতেছিল, খারাপ লাগছে। তো এই যে আমি আর আফসার সাহেব আছি। তোমার মাথা নিবে লেগে থাকে। এর আগের রাইডে রূপন ভাই অবস্থা খারাপ হয়ে গেছে, এখন এই রাইডে কি হয়? এই যে রাইড চলতেছে, এইদিকে কিছু হচ্ছে না। এই যে মাহবুব সাহেব সামনে, মাহবুব ভাই আর হাসান ভাই। এই যে এবার একটু খুব খারাপ লাগবে, এবার একটু খারাপ লাগবে, এবার ভয় লাগবে ভয় লাগবে ভয় 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 নাই। আমার তো ভয় হলো, না থাইনি লাগে গেছে আমার। ফার্স্ট রাউন্ড তো সেজন্য স্পিড বেশি যায় না, শুরু রাউন্ডে হয়তো ভয় পাই নাই, কিছুই হয় নাই। আমি চিন্তায় আছি কোন সময় রূপন ভাই তার হাত থেকে ফুল ছেড়ে দেয়, আর ওনার ব্লগিং দুনিয়া থেকে উনি উধাও হয়ে যায়। ব্লগিং ফোন ছেড়ে দিলে আবার ব্লগিং শেষ, ফোন ছাড়া যাবে না। ট্রাই করবো ফোন ধরে রাখার, আসলে ওটা মনে হয় মাথার দাম। বাকিটা দেখা যাক কি হয়। কিছুই না। হ্যাঁ এটা
খুব একটা সমস্যা হয়নি। রোলার কোস্টারই লাগে না, লাগছে কেউ ডাকাইছে খালি এটা ধাগি মারা দিলে হয়ে গেল। এর থেকে দূরপাল্লার বাসগুলোর যে বাউলি দেয় ওই বাউলিতেই বেশি মজা লাগে। তো রাইডটা খুব একটা মজাদার না, তারপরেও খারাপ না, ভালোই। এই যে আমরা এখন এই যে ট্রেনে উঠছি আরেকটা রাইডে। তো রোকন ভাইয়ের গত রাইডে একটু ভয় কাটছে, এই কারণে আরেকটা রাইডে ওটা সাহস পেয়েছে, নাহলে এটাতে ভুলে উঠতো না। আমি আমার একটা তো ভয় লাগে নাই, শুধুমাত্র ওই যে যেটা ঘুরছিল বেশি ওইটাতে ভয় পাইছি। তো এটাও ভয়ঙ্কর ভালোই ঘুরতেছে। এটাতে মাথা ঘুরাইতে ঘুরাইতে অবস্থা খারাপ হয়ে যায়। রোকন ভাই নিজের হর্স রাইডিং এর ফিল পাইতেছে, নিজের ঘোড়া চালাচ্ছে। হর্স রাইডিং করার ইচ্ছা ছিল, আর লাগবে না। হর্স রাইডিং হইতেছে। ফ্রি হর্স রাইডিং হয়ে গেছে। মাথায় হেডটা থাকলে এখন রোকন ভাই একদম পুরো হর্স রাইডার হয়ে যায়। কাউবয় হ্যাটটা থাকলে না পুরো হর্স রাইডিং এর ফিল পেয়ে যেতাম। আরেকটু উর্বর লাগছে। তো এখন আমরা বাম্পার কারে ওঠার প্ল্যান করছি। তো বাম্পার কারটা আমাদের প্যাকেজের মধ্যে নাই, ঠিক আছে, হয়তো আমাদের আলাদা পে করে উঠতে হবে। তো দেখি আমি একটাতে উঠবো, সিস্টেমটা কেমন জানি না। এখানে এই যে আমি এটাতে উঠবো, এই যে আমার মার্সিডিজ বেঞ্জে আমি উঠবো, জয়ের ভাই বিএমডব্লিউতে। এই যে আমার গাড়ি চলতেছে। এই জয়ের ভাই মাইরা দিতে আমাকে। আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, এটা আমরা এক্সট্রা নিয়েছি। ও মজা মজা। দিছে দিছে, এই যে চালাইতে পারে না, শুধু অ্যাক্সিডেন্ট করে। এই যে আবার লাগাই দিছে, সে মোটেও ভালো ড্রাইভার না। শেষ আর চলে না, গাড়ির তেল শেষ, গাড়িতে পেট্রোল শেষ। সো আবার তেল ভরাই নিয়ে যেতে হবে। এই যে আমাদের খাবার দিছে, দুপুরের লাঞ্চ চলছে। তো খাবারে কি ছিল, মাছ আছে, বোয়াল মাছ, তারপরে মাংস আছে, beef, আর এই যে একটা রোস্ট আছে, অ্যান্ড কিছু সালাদ আছে, আর পানি আছে, স্প্রাইট দিছে একটা। তো আমরা সবাই একসঙ্গে বসে খাচ্ছি। কি আনোর ভাই, খাবারের টেস্ট কেমন? সেই মজা। এই যে এই যে তো আমরা খাওয়া দাওয়া মাত্র শেষ করলাম,
আর খাওয়া দাওয়া শেষ করে ওয়াটার পার্কের মধ্যে ঢোকার আর কোনো এনার্জি নাই, সো হয়তো ওয়াটার পার্কের মধ্যে আর যাবো না। তো দেখতে থাকুন, আরও কয়েকটা রাইড বাকি আছে আমাদের, ওই রাইডগুলো নিব। এখন খাওয়া দাওয়া শেষ করলাম, কিছুক্ষণ রেস্ট করব। এই যে সবাই দাঁড়ায় আছে, একসঙ্গে গল্প টল্প করবো, দেন বাকি রাইডগুলা নিব। এই যে আমাদের আর একটা গেম, এটা দিছে ফ্রি প্যাকেজের মধ্যে। তো এটা সবাই বাস্কেটবলের মধ্যে বলটা পাস করার ট্রাই করতেছে। মুরব্বি মুরব্বি, ও হয়েছে হয়েছে। এখন এই যে আমাদের এখানে হাঁস ধরা খেলা অনুষ্ঠিত হবে। তো আপনাদের আমি দেখাচ্ছি, 10 জন করে এইটার মধ্যে যাবে, যে এই যে এখানে হাঁস রাখা আছে, হাঁস ধরবে। এই যে হাঁসগুলা ধরতে হবে। শুরু নাকি? মাছেরও সাফল হয় নাকি? এর সাথে রোকন ভাই শুরু করে দিল এয়ার সাইকেলিং রাইড। মনে হচ্ছে ওনার শরীরে শক্তি নেই, এই কারণে উনি পারতেছে না। পিকনিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমরা পাস করতে যাচ্ছি। ওনার শরীরে তো মনে হয় সবাই শক্তি। করতালির মাধ্যমে যারা টেস্ট নিবেন আপনাকে স্বাগত জানাবো। সবাই জোরে তাড়াতাড়ি হবে। কি ভয় পান নাকি? হ্যাঁ, ভয় পাইতেছেন নাকি? এই যে এইমাত্র আমি বাইসাইকেল রাইড শেষ করলাম, এয়ার বাইসাইকেল। তো এবার আশফাক সাহেব যাচ্ছে। তো এই যে এইভাবে তারের উপর দিয়ে বাইসাইকেল চলবে। তো এটা আমি শেষ করছি, এবার আশফাক সাহেব যাচ্ছে। আমি যাবো। কেন? টিকিট হারাই গেছে? এই যে আশফাক ভাই যাচ্ছে এখন। এই যে সাইকেলটা পা দিলে এই যে চলে যাবে। এই যে এখন বাজে রাত 9টা, এখনও প্রোগ্রাম চলছে। র্যাফেল ড্র শেষ হলো মাত্র। 5টা টিকিট করছিলাম, তো কোনো গিফট টিফট পাই নাই।
যাই হোক এখনও বসে আছি, একটু পর হয়তো বাসায় পৌঁছাইতে হয়তো রাত 12টা বাজবে। তো দেখি কতক্ষণ এখনও লাগে। আর এই যে রাত্রে পুকুর পাড়ে বসে আছি, বেশ ভালোই লাগছে। আর এই যে দোলনায় দোল খাচ্ছি, ভালোই। সন্ধ্যায় রাত্রে একা একা পুকুর পাড়ে বসে থাকতে বেশ ভালোই লাগে।